শয়তানের ওয়াজটা আগে আপনারা করণ লাগবে। আপনার রাত কাফাইছি নি তাই কিছু লোকের আমরা তো স্টেজে বললে বুঝি কোন জায়গার মধ্যে কিতাব আনলে আমরা একটু বেশা বই লাগতেছে প্রতিটা যা কয়া শান কয়ে গেছি কোরআন থেকে এখন দলিল দিব। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না আলহামদুলিল্লাহ? আমি আমার আয়াতের দিকে আলোচনা পরে করুন, আগে জিকিরের দলিলটা দিয়া লই। আমি মালিকের ইসমে জাত যে তসবিহটা নিছি, যে সবচেয়ে বড় যে জাত নামটা হলো আল্লাহ। আপনি আমার সৃষ্টিকর্তা কে? জবান খুলে কর। যার জবান বন্ধ থাকবো আমি মনে করব তার সৃষ্টিকর্তা হয়তো অন্য কেউ মনে করতেছে, এখানে জবান বন্ধ রাখছে। আপনি আমার সৃষ্টিকর্তা কে? আসেন, এই আল্লাহর নাম জিকির করবার লেগে আল্লাহ কুরআনে কইছে। শুধু এটাই বলে না, আমার আল্লাহ কইছে যে আমার স্মরণ করবো, আমি ভাইরে স্মরণ করব। আপনি যদি মালিককে স্মরণ করেন, তে আল্লাহ কইছে যে আমারে ডাকবো আমি তারে ডাকবো, আমি তারে স্মরণ করব। সূরা বাকারার মধ্যে আছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, আছে না নাই? একটু জবান করে কোরআনে আছে না নাই? শুধু এইটুকু না, আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের মধ্যে আমি মালিকের নাম আছে ওই কলবের মধ্যে আমি আল্লাহ আছি। কে আছেন? জবান বলেন কে আছেন? প্রশ্ন করতে পারেন হুজুর আপনি এত সুন্দর করে জিকির করছেন, ফায়াতে কিছু শানও গাইছেন, কই নাই? আসেন, এই আল্লাহ আপনি আমার মালিক। আয় হায় হায়, আজকে তোমারে দেখতাম চাই। আমার দেখেন আল্লাহরে দেখার ইচ্ছা হয় না আপনার? কথা কন নাকি? আল্লাহ কিছু প্রেমিক বন্দাদের সাথে প্রেম করে দেখা দেয়, কথা বলে। এইগুলির কথা আরো অর্সিস কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহুল আযীম হুজুর দিয়ে দেব, মনোযোগ শুধু, আর কিছু না। এই যে আল্লাহর নামটা আপনারা জিকির করছেন, প্রথম তো হইল আপনি একবার মালিকের নাম তসবিহটা দিছেন, সাথে সাথে 40টা নেক দিছেন। সুবহানাল্লাহ বিদেন না? যদি ডাকার মতো ডাকতে পারেন, আলিফ লাম লাম হে আল্লাহ, এই 4টা করদার আমার মালিকের নাম, ঠিক কিনা? আপনারা যখন ডাইকা অভ্যাস নাই ছোট্ট করে মালিকের নামটা দেই, একটু কমাই দিই, যেহেতু আমরা এরকম করি না, তাহলে আপনারা কমাই দিয়ে যাই। একটা অক্ষর বাদ দিয়ে দিবেন, তাহলে 3টা অক্ষর, কয়টা অক্ষর? মনোযোগ মনোযোগ, আমি তরিকতে নিয়ে ওয়াজ করব। আমি ওই হায় 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 প্রাইমারি স্কুলে ওয়াজ কমই করি, কেন আমার সাথে বলে যে মালিকের সাথে কথা বলি, যে মালিক সেজদায় আমার সেজদায় যদি তার কুদরতের কদম না পড়ে আমি সেজদা দিতে রাজি না। যেই সেজদার মধ্যে, যেই নামাজের মধ্যে মেরাজ না হইব, এই ফাঁকার মধ্যে রক্ষা দিক আমি সেজদা দিতে রাজি না। মারহাবা কোন? ইউটিউবে আমার একটা ওয়াজ আছে, আল্লাহ দেখছেন না দেখে সেজদা দেন কেন, একটু ওয়াজ আছে শুনলেন, পাইবেন না তো দর্শি বহুদিনে পাইছি, জিকিরে দিয়ে আমার শরীরের মধ্যে একটু লাগা দিয়েছেন আপনারা। আসেন, আলিফ লাম লাম হে আল্লাহ, ডাইকা যখন অভ্যাস নাই কমায়া দিয়া যায়, আলিফটা দূরে সরাইয়া দেন। 3টা অক্ষর লাম লাম হে লিল্লাহ, কিটা হইছে? জবান খুলে আলিফটা সরাই ডাকবেন, লিল্লাহ কি হইছে? আজকাল থেকে লিল্লাহ করে ডাক দিবেন। যারা ব্যাঙ্গা হেরান আর বেশি করে ব্যাঙ্গাই তারে লিল্লাহি মা
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরুজ। আসেনিও কোরআনে? বন্দারে, এটা কি তুই জেহাদের নাম বলে একটা করে বাদ দিলে নামের অর্থ বলতেছি? এটা কি সৈফুল ইসলামের নাম? এটা সব বাদ দিয়ে দিলে অর্থ বলতে যাব না রে বন্দারা। একটা অক্ষর গেল, আমি মালিকই ডিক্লার দিয়া দিলাম তোরে আজকে 2 অক্ষর বাদ দিয়ে আমারে ডাক দে। তারপর আমি মালিক যে, আমি যে স্রষ্টা, আমি যে কারিগর, যারা পরিমাণ আমার নামের অর্থ বদলাইতো না। আরেকটা লাম বাদ দিয়ে দেন, তাহলে হইছে লাম আর হে কিসে লাহু কিসে 2 অক্ষর বাদ দিয়ে দিছে আল্লাহর নাম থেকে। 2টা অক্ষর বাদ দিয়া দিলাম, মালিকের নাম রাখলাম শুধু 2 অক্ষর দিয়ে লাহু। কোন লাহু? কোন লাহু? আর মিয়া গুণ হইলে আমার, সব হইলে আপনার। আর কোন বই আছে? আরে কথা কান নাকি? গুণ হইলে আমার, সব হইলে আপনার। ওয়াজের বয়স 36 বছর, জীবনের পর 36 বছর পরে আমরা রয়েছি। এই 36 বছর ধরে লাখ লাখ মানুষের গুণ হলে দিছি। মালিক ইদি ভালোই রাখছে আমারে, এইভাবে ওয়াজ করছি। কইছে আল্লাহ হেরা কইবা আমার সাথে সাথে যেটা কইতা কইব, গুণ হইলে আমার আর সব হইলে হেরা হেরে তাহলে আমার। আবার তোমার সবের হইতে আমার অত লোভ নাই। সোহার লাগিতেন না? একটু মনোযোগ দিয়ে। বহুত উড়া বাইন্ডি না মৌলবি ভাই ভাই দেশটার মধ্যে মুড়ি ভেঙ্গে ওয়াজ করতো না, কার মালিক নিয়ে ধরাইলা সিফাদা। আমি তো কই আল্লাহ তোর কুরআন হাদিসের বাহিরে যদি একটা কথা আমার জবান দিয়ে বাহিরে যা, এই মাহফিল স্টেজের মধ্যে তুই আমার গলার মধ্যে সিফা ধরে দিবি, সাথে সাথে বাদ করে দিবি। আল্লাহ যদি তোমার বন্ধু, তোমার হাবিবের, তোমার শান শৌকত আজমত আমি যদি জগতের মধ্যে তুলে ধরি, আল্লাহ তুমি কয়টা দিন আমার রহমত দিও, আমি যদি তোমার হাকিকতের পরিচয়টা মানুষের দ্বারা তুলে ধরতারি। মারহাবা কইতেন না? গভীর মনোযোগ। বলছি আল্লাহর নাম 2 অক্ষর বাদ দিয়ে দিতেন, আলিফার নাম বাদ দিয়ে দেন, লাহু কয়ে ডাক দিবেন। লাম আর হে কিসে লাহু? কি হইছে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসিনিও কোরআনে? আল্লাহ কতি বন্দারে তোর যেমনে মন সামার এমনে ডাক না। আল্লাহ মৌলভী বাজারের জায়গাটার নাম কি? রাজনগর, কদমহাটা। ও আল্লাহ, এরা জিকির করতে বেশাবা লাগে, কমাই দিয়া যাবো। তুমি কিন্তু গুসা হয় না। জেহাদিরে কি কইবি? আল্লাহ তোমার 3 অক্ষর বাদ দিয়া শেষ অক্ষরটা লাগ, শেষ অক্ষরটা লয়ে তোমার স্মরণ করব। হু কোন হু? শেষ অক্ষরটা হু। হু হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলে বন্দারে তোর যেমনি মনে চায় তুই আমারে ডাক, তবু আমার ডাকে টিকা তুই কইলাম নইরা শুইস না, তুই গাফিল হইস না। তুই যদি আমার ডাকার মতো ডাকতে পারস, আবু দাউদ শরীফের হাদিস, আলেমুল উলামা তাকলি খেয়াল করো, আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আবু দাউদ শরীফের মধ্যে আছে হাদিস কালাম, আল্লাহ বলেন আয় হায় আমার নবী সার্টিফাই করে দিয়েছেন, তোমরা যদি মালিকরা ডাকার মতো ডাকতে পারো, আমার দয়াল নবী ডাক দেবেন আল্লাহুল আফসালু। সূরা ইবনে বরাস
লা কালামুল্লাহু বিযিকরিহি। আর জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা প্রেমিক তুমি এক পাল্লার মধ্যে তুলো, আমার নবী ঘোষণা করে দিলেন আল্লাহর আরশ আজিম এক পাল্লার মধ্যে তুলো। আর যে প্রেমিকের অন্তরের মধ্যে মালিকের নাম জিকির তসবিহ আসিন, যেই কলবটা জিন্দা হয়ে গেছিল, যেই কলবটা আমি আল্লাহর আরশ থেকে দামি হয়ে গেছে, ওই কলবওয়ালা মানুষটারে তুমি একটা পাল্লা তুলো, আমার আরশ আজিমের দিকে বাড়ি হবে ওই প্রেমিক আমার বন্ধু, যেই বন্ধুর কলবে আমি মালিকের জিকির আছি। আর জোরে কোন আল্লাহু আকবার। দুইটা ইবাদত নগদ, মনোযোগ মনোযোগ, দুইটা ইবাদত নগদ। এক নাম্বার আল্লাহর জিকির, দুই নাম্বার হলো আমার নবীর দুরূদ। নগদ বুঝেননি? নগদ সাথে সাথে নেক দিয়া দে, এটা হলো নগদ সওয়াব, নগদ ইবাদত। হুজুর বাহি কোনটা? নামাজ, বাকি সওয়াব কবুল হইলে সওয়াব আছে, না হইলে ফাঁকি। সুদ আর ঘুষ খায়া মসজিদে গিয়া সেজদা দিলে লাভ হইবনি? কিভাবে দেখেন? আপনি ঘুষ খান, সুদ খান, সেজদা দিতেছেন, মসজিদে গিয়া কাম হইবনি? আর একজনের আমানত খিয়ানত কইরা দিয়ে সভাপতি হয়ে বই রইছে, কাম হইবনি? ছোট বোনের হক মাইরা দিছেন, এরপরে আপনি হজ গেছেন, আপনার হজ কবুল হইবনি? ওয়াজ তুমি অর্ধেক আপনারই করবেন। কারণ আমানত খিয়ানত কইরা হজ গেলে কাজ হবে না। হবে? পাশের বাড়ির সীমানা ডাকাইতি ডাকাইতি আপনার জমিটা বড় করেছেন, ওই লোকটার 4টা কন্যা সন্তান, আপনার 6টা ছেলের বাহাদুরি দিয়া পাশের বাড়ির পাশের জমিটারে আপনি ছোট করে ফেলাইছেন 1 শতক, অথবা বুঝি না আপনারা কি বলেন, একর নাই আপনি কমায়া ফেলছেন। তাহলে বোঝা যাবে ওই লোকের ক্ষেতের যে 20টি জায়গার জমির দান খায়া মসজিদ কিয়ামত পর্যন্ত কর ফালাই, তারবা তোমার নামাজ কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের তো এই অবস্থায় 5টা 7টা লাড়ি যদি আপনার ঘরে থাকে, তা আপনি মনে করেন 2 নেই আপনার। কথা কোন নাকি? কথা কোন? আপনার এলাকার কথা না, আমার এলাকার কথা কি অবস্থা? নিরীহ মানুষের কথা বুঝি দিকে আয় হায় হায়, গরিব মানুষই সামনের কাতারে গিয়া আজ যে ওই একটা মসজিদের ওয়ালটার সাথে আজ যা নিরীহ হয়ে, বুঝেন না, গরিব মানুষ আগে দেখেছে গে হি মসজিদ হদার বয়ে গেছে গা আজ যে গিয়া। আর আমরা এলাকার সর্দারটিও যেটা রাইতের বেলা 500 টাকা দিয়ে না, দিনও দৌড় লাগে 1000। নাউজুবিল্লাহ কইতেন না? আমাকে এলাকার ব্রাহ্মণবাড়ির এলাকার হাইচের কথা কইতেছি, এটি ভিজিট হয়ে গেছে গা, 5000ও দৌড় লাগে। ইডি যায় সে ওই যে নিরীহটারে চিন্তা করছেন, হেরে হরাই দিব, কইতেছে তুই ফিসে যা। চিন্তা করেন, আমি জানতে চাই রে যেই নামাজে তোমার ফাহাশায় কাজ দূরে সরাই না, ওই নামাজ কিয়ামত পর্যন্ত ফললে কাজ হইতো না। ঠিক না? চুরি বাটফারি ছাইড়া দাও, ঘুষ ছাইড়া দাও, যার আমানত খিয়ানত করছে তারে দিয়া দাও, ছোটবোন হক পাইলে তারা আদায় করো। কারণ নামাজ আইছে ইমানদারের উপরে, নামাজ সবার উপরে আসে নাই। একটা দলিল যদি দিতে পারো কুরআন থেকে যে মানুষের উপরে নামাজ আইছে, একটা আয়াত দিবা, শুধু একটা আয়াত, 6666 আয়াত থেকে একটা আয়াত
দিবা যে মানুষের উপরে নামাজ আইছে কানে দইরা তওবা কইরা যামুরে জীবনে বাংলার জমিনে ওয়াজ করতাম না বাংলার জমিনে বাত আমার জন্য হারাম নামাজ মানুষের লেগাইছে না নামাজ আইছে ইমানদারের লেগা যদি মানুষের লেগে নামাজ আইতো তাহলে হিন্দু বেটা নামাজ পড়ন লাগবো কথা কর খ্রিস্টান ফরন লাগবো কাদিয়ানি ফরন লাগ কাদিন তো ফরে হই মুতাজিলারা ইহুদি নাসারা বুদ্ধরা সবাই নামাজ পড়তো আল্লাহ কয় না 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 রে আল্লাহ ইয়া আইয়ুহান নাস কয়া ডাক দেই নাই আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার আকিমুস সালাত ওয়া তুজ যাকাত তোমরা নামাজ আদায় করো যাকাত দিও জোরে কও না নামাজের দাম আছে ইমানদারের নামাজের দাম আছে ইমানদারের নামাজের দাম আছে একটা সেজদা যদি এক ফাল্লা তুলেন একটা সেজদা কবুল হয়ে গেছে গা খানায়ে কাবা বাইতুল্লাহর এক ফাল্লা তুলেন সুবহানাল্লাহ কোন না মনোযোগ মনোযোগ এই যে হাদি নামাজের ওয়াজ করলে 6 দিন করতাম 6 দিন করতাম এখন নামাজের ওয়াজ শেষ হইতো না ইমানদারের একটা সেজদার দাম আছে একটা ফাল্লা তুলেন খানায় কাবা একটা ফাল্লা তুলেন ইমানদারের একটা সেজদার দাম খানায় কাবা বাইতুল্লাহ বাড়ি হবে ইমানদারের সেজদার ফাল্লা না